দাদু ভাই, দাদু ভাই, আরে আর কতক্ষণ লাগবে? স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। এ বালা কি ঝামলা রে ভুদা, আমার থেকে মনে হচ্ছে ওনার স্কুলে যাওয়া তারা বেশি। আর ধর ডাকো গিয়ে, আমার যখন সময় হবে তখন যাবো। আরে চোদন, এ ব্যাপারটা কি হলো? কি হলো? বাড়ার জন্মের পর থেকে তো বাপের জন্য একবারও দেখলাম না এ ছেলে স্যান্ডো গেঞ্জি আর ধুতি ছাড়া অন্য কিছু পড়তে। আজকে হঠাৎ নতুন ধুতি পাঞ্জাবি পড়েছে কেন? আরে কেন আবার পড়বো, ওই একটু ইচ্ছা হলো তাই পড়লাম। ইচ্ছা হলো তাই পড়লা? এ বাড়া, তোমার ভাব চক্কর তো আমার এখনো ভালো লাগছে না। কি হয়েছে আমাকে খুলে বলো তো। এত সেজে গুজে তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আরে হ্যাঁ, ভাবছিলাম দাদু ভাইকে একটু স্কুলের দিকে দিয়ে আসি। আর শুধু তাই নয়, আমি তো ঠিক করে নিয়েছি এখন থেকে দাদু ভাইকে আমি রোজ স্কুলে দিয়ে আসবো। তোর আর এত কষ্ট করে এখন থেকে দাদু ভাইকে স্কুলে দিয়ে আসতে হবে না, আমি আছি তো। ফাটাকে তুমি স্কুলে দিতে যাবা? না, দরকার নেই। আগে যেমন আমি ওকে স্কুলে দিয়ে আসতাম, এখনো আমি যাব, তোমাকে যেতে হবে না। না না, তুই কেন যাবি? তুই সারাদিন এত পরিশ্রম করিস, তুই বাড়িতেই থাক। বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম নে। দাদু আমি রেডি, চলো। হ্যাঁ দাদু ভাই, চলো চলো। হ্যাঁ গো, শুনছো? ফাটাকে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসো, বাজার শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।